দূর অতীতকালের জলবায়ুর ও আবহাওয়ার দীর্ঘ আবর্তে গড়ে ওঠা এই পৃথিবী প্রতিনিয়তই এগিয়ে চলছে মহাপ্রসারণের দিকে। অন্যান্য গ্রহের মতো নয়, পৃথিবী গতিপথে কোনো এক অদৃশ্য অজানা মহাশক্তি সুবৃহৎ সময় ধরে মহাবিশ্ব, এই বিস্ময়াভূত প্রাণ আর বিচিত্র প্রাণবন্ত প্রকৃতি জগতের জন্য অনুকূল হয়ে কাজ করছে, যা প্রাগৈতিহাসিক কাল হতে আজও বিবর্তনের এক মহাসংকুল পথ পাড়ি দিয়ে সূর্যকে কেন্দ্র করে এগিয়ে চলছে। বিভিন্ন বিবর্তনের মধ্য দিয়ে পৃথিবী যখন প্রাণ উপযোগী হল, যখন মানুষ বিশ্বজুড়ে ছড়িয়ে যেতে লাগল, প্রাচীন মানব গোষ্ঠীর জীবনযাত্রায় যখন বস্তুগত ও ভাবগত সংস্কৃতির বিকাশ ঘটল, মানব মস্তিষ্কে নানা বিবর্তন যখন চিন্তা ও উদ্ভাবন ক্ষমতাকে উত্তরোত্তর আরও ত্বরান্বিত করল, বিশ্ব মানবজাতির ভিন্ন ভিন্ন সমাজ সংস্কৃতির বিকাশ যখন তার ক্রমশ অগ্রগতির সঙ্গে বিস্তার ঘটাতে লাগল, প্রাণের জন্য গড়ে ওঠা পরিবেশ প্রকৃতির অবিভাজ্য অববাহিকায় যখন মানুষ সজোরে আঘাত হানল, সম্পূর্ণ প্রকৃতি নির্ভর জীবনযাত্রায় যখন মানুষ ভিত্তি গাঁথল, ঠিক তখনই মূলত বিশ্ব ধ্বংসের ঘণ্টা সময় দরজায় একটি কঠিন কষাঘাত করেছিল। যে আঘাত তার উৎসের কোষগত অভ্যাস ও অনুশীলনের ক্রমবিবর্তনে বিশ্ব মানবজাতির মাঝে আজও বিদ্যমান। মানুষই প্রকৃতি ধ্বংসের অব্যাহত অনুশীলন যাত্রায় পৃথিবীর কিছু জাতির মাঝে বেঁচে থাকার অবলম্বনকে নিশ্চিত করল, আর তাদের জীবন জীবিকা প্রকৃতির মাঝে প্রকৃতিকে ঘিরেই গড়ে উঠল। কালে কালে বিশ্বাঞ্চলে মানুষ কর্তৃক সংঘটিত প্রকৃতি বিরোধী বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের কারণে প্রাগৈতিহাসিক প্রাকৃতিক পরিবেশের ধীরে ধীরে পতন ঘটল। গড়ে উঠতে লাগল আধুনিক হতে অত্যাধুনিক নগর সভ্যতা, বিস্ময়াভূত শহরকেন্দ্রিক দেশ আর মহাদেশ।